হযরত দাহিয়াতুল কালবি রয়ের তওবার ঘটনা। যেই পিলারটির সাথে বসে তওবা করেছেন এবং সবসময় এই পিলারটির নিচে বসেই মহান আল্লাহর দরবারে অজস্র চোখের পানি ফেলে কান্না করে তওবা করতেন, সেই পিলারটির গায়ে আজও লিখা আছে তওবা পিলার। পিলারটি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে অবস্থিত। ইহা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব থেকে ৩-৪ হাত সামনে। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সেই সময় নারীদেরকে জিন্দা কবর দেয়া হতো। সাহাবী দাহিয়াতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। সাহাবী দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাহিয়াতুল কালবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি মারাত্মক পাপ করেছ? এবার সাহাবী দাহিয়াতুল কালবি রোদন করে কাঁদতেছেন, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তোলেন। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমার মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেয়নি? সে বলে, স্বামী, তুমি নজর করে দেখো, আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছে, তোমার মেয়েকেও আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছে, সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব? রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে, আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জমিলার উপর আমার মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দেব? কিন্তু পরক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধুবান্ধবদেরকে কি জবাব দিব? তারা তোমাকে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা! মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে আমার স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাওয়াই দাও, জমিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করায়, নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লোকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। হে রাসূলুল্লাহ, আমি বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার জমিলা আমার পাশে দাঁড়ায়া নিজের হাতে দাড়িগুলি সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি ডাকলাম, জামিলা, দেখে যায় গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই? গর্তের ভিতর কিচ্ছু দেখা যায় না। হে রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা! আমার যে একটু মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারদিকের পাথর আর মাটি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার আব্বা কবে আসবে? আমি সবসময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, তুমি এইভাবে আমাকে মেরে ফেলো না। মা শুনলে সহ্য করতে পারবে না। আমাকে ছেড়ে দাও। কোনো দিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না। কোনো দিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমাকে প্রাণে মেরো না। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। হে আল্লাহর রাসূল, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক, বাবা আমাকে বাঁচাও বলে সেই চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যেই দিন এই অন্যায় পাপ কাজ করেছ তখন তুমি কাফির ছিলে। তুমি না বুঝেই পাপ কাজ করেছ। আজ যখন তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, আমার সাহাবী হয়েছ, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনে আল্লাহ পাক বলেছেন, যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, করুণাময়। আল ইমরান 129। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।